এখন আমরা শিখব গেলুসাকের সূত্র। এই নামটা শুনলে তোর উল্টা উল্টা চিন্তা ভাবনা করবি, ঠিক আছে? গেলুসাক উল্টা উল্টা চিন্তা ভাবনা করবি না, এটা একটা বিজ্ঞানের নাম, ঠিক আছে? গেলুসাক একটা বিজ্ঞানের নাম, নামটা আমার অনেক পছন্দের, ঠিক আছে? তো অনেকে এইটাকে অন্য নামেও ডিরাইভ করে, যেমন এটাকে অনেকে বলে রেনুর সূত্র, আবার এটাকে চাপীয় সূত্র বলে। তো যার যেটা ইউজ করতে ভাল লাগে, আমি তো গেলুসাকি ইউজ করবো। আচ্ছা, আমরা এটাকে কয়টা জিনিস দেখছিলাম, বয়েলের সূত্র, আর একটা হইলো তোমার আরেকটা চার্লসের সূত্র। আমরা কয়টা প্রপার্টি নিয়ে কাজ করতেছিলাম? তিনটা, পিভিটি, পিভিটি। দেখো, একবার আমি টি কে স্থির রাখতেছিলাম, পি আর ভি এর মধ্যে কাজ করতেছিলাম, সেটা ছিল বয়েলেরটা। আরেকটা বার আমি চাপকে স্থির রাখতেছিলাম, ভি আর টি এর মধ্যে আমি সম্পর্ক নিয়ে আসতেছিলাম, সেটা ছিল চার্লসের সূত্র। এখন আমরা ভি কে স্থির রাখবো, পি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে? এই সূত্রটা একদম কপি পেস্ট সূত্র, একদম কপি পেস্ট সূত্র। এটা চার্লসের সূত্র থেকে একদম পুরোটাই কপি করে নিয়ে আসছে, ঠিক আছে? শুধুমাত্র একটু একটু তার ইনফরমেশন একটু চেঞ্জ করছে, ঠিক আছে? যেমন দুইজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তখন নকল করবে, একজন আরেকটা দেখে লিখবে কিন্তু মিলবে না, শুধু ডাটা চেঞ্জ থাকবে, এরকম বিষয়টা, ঠিক আছে? দেখো, ধরো তোমার কাছে দুইটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে এইটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, ঠিক আছে? পিস্টনটা একদম সংযুক্ত করে দিছি, তাহলে তো হচ্ছে আমার সম আয়তন, কারণ ভি চেঞ্জ করব না, ভিটাকে স্থির রাখবো, ঠিক আছে? তো এখানে একটা চাপ থাকবে নিশ্চয়ই, এখানে গ্যাস, এখানে গ্যাস, ওকে। আমি এখানে টি দিচ্ছি, মানে তাপ দিচ্ছি। দেখো, যদি আমি এখানে তাপ দেই, টি বাড়তে থাকি, তাহলে গ্যাসের মধ্যে চাপ বাড়তে থাকবে, চাপ বাড়তে থাকবে। আমি যত তাপ দিব তত চাপ বাড়তে থাকবে, যত তাপ দিব তত চাপ বাড়তে থাকবে। তার মানে পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে? পি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক, ওকে। এইটাকেই আমাদের গেলুসাক সাহেব একটু ঘোরায় বলছে, বা চার্লসের সূত্রে যেমন একটু ঘোরায় বলছিল, এটাও ঠিক তেমনি একটু ঘোরায় বলছে। আচ্ছা, ঠিক আছে, সেটা কি বলছে? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? এরকম 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? এটা শুধু বৃদ্ধি করলে যে হবে এরকম না, তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করো, তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের 1/273 গুণ হ্রাস পাবে, ঠিক আছে? হয় বৃদ্ধি পাবে নয়তো হ্রাস পাবে, একই কথা, ওকে। তাহলে দেখো, এটা মুছে দিই। দেখো, শুরুতে যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করি নাই, মানে আমার তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তখন ধরো আমার কাছে চাপটা ছিল পি নট, শুরুতে আমার কাছে চাপটা ছিল পি নট, ওকে। আমি তাপমাত্রা বৃদ্ধি করছি, তাপমাত্রা বৃদ্ধি করছি, ওকে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কতটুকু বৃদ্ধি পায়? 1/273 গুণ, ওকে। তাহলে দেখো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায় কতটুকু? 1/273 গুণ, কার?
পি নটের 1/273 ইন্টু পি নট। ওকে, এখন দেখো আমি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতেছি, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাহলে কতটুকু বৃদ্ধি পাবে? ঐকিক নিয়ম ভাই, টিটা গুণ হয়ে যাবে, পি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। ওকে, এতটুকু বৃদ্ধি পায়, এতটুকু বৃদ্ধি পায়। তাহলে দেখো এতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে মোট চাপ কত হবে? শুরুতে ছিল পি নট, বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে পি নট বাই 273 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার কাছে মোট চাপটা হচ্ছে পি নটের সাথে এটা যোগ হবে। তাহলে মোট চাপ আমার কাছে, মোট চাপ আমার কাছে সেটাকে আমি পি দ্বারা প্রকাশ করতেছি, পি নট প্লাস পি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এইটা হলো চার্লসের সূত্র, এইটা চার্লসের সূত্র। ওকে, এখন দেখো ওই লাইনটা আমি এখানে লিখি। হ্যাঁ, পি সমান পি নট প্লাস পি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন দেখো পি সমান, এখান থেকে পি নটটা কমন নাও, তাহলে কি থাকবে? 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273, রাইট? ওকে, এখন দেখো পি সমান পি নট 273 লসাগু দাও, দিছো? ওকে, এখন দেখো 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস লসাগু কেমন হয় সেটা অবশ্যই বোঝানো দরকার নেই। ওকে, পি সমান, দেখো টি ডিগ্রি সেলসিয়াস, এটা সেলসিয়াসে আছে, দেখো সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি 273 যোগ করি তাহলে সেটা চলে যাবে কেলভিনে। ওকে, তাহলে পি নট ডিভাইডেড বাই 273, এটা চলে গেছে কেলভিনে, 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা কেলভিন, টি কেলভিন, কেলভিন লিখতে হয় না, কেটা লিখতে হয় না। ওকে, এখন দেখো এই পি নট সেটা শুরুতে ছিল, সেটা কনস্ট্যান্ট, 273 সেটাও কনস্ট্যান্ট, তার মানে পুরাটাই কনস্ট্যান্ট। তাহলে দেখো পি সমান কনস্ট্যান্ট ইন্টু টি। ঠিক আছে, এখন দেখো এই কনস্ট্যান্ট যদি আমি সরাই দিই তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে যে পি সমানুপাতিক টি। হু, একটা জিনিস দেখো, এই যে লাইনটা, এটা হলো তোমার পি সমানুপাতিক টি। যদি আমি তাপ বৃদ্ধি করি তাহলে চাপও বৃদ্ধি পাবে, যদি আমি তাপটা হ্রাস করি চাপটাও হ্রাস পাবে। ঠিক আছে, ওকে, চাপ আর তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে, এখন দেখো এই যে লাইনটা আছে, এই লাইনটা আছে, এই লাইনটা আমি একটু এখানে আনি। দেখো পি সমান কনস্ট্যান্ট ইন্টু টি, রাইট? ওকে, এখন দেখো পি বাই টি সমান কনস্ট্যান্ট, রাইট? চাপ আর আয়তনের অনুপাতটা সবসময় ধ্রুবক থাকবে, রাইট? তাহলে আমি এটা লিখতে পারবো না, পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু সমান পি থ্রি বাই টি থ্রি ডট 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 পিএন বাই টিএন। ওকে, এখন বাকি যেটা থাকলো গ্রাফ, বাকি যেটা থাকলো গ্রাফ। ভাই আমি যখন বয়েলের সূত্র দেখাইছি তখন সেখানে সব গ্রাফ দেখাইছি, চাষের সূত্রের সময় ইভেন আমি গ্রাফ দেখাইছি, তাহলে এইটার গ্রাফ দেখানোর কোনো দরকার আছে? তোমরা যদি আগের লেকচারগুলো দেখে থাকো তাহলে তোমরা ইজিলি পারবা। ঠিক আছে, ইজিলি পারবা।